আমি এই ভিডিওতে জাস্ট দুই একটা কথা বল। তুফান সিনেমার টিজার আমি যদি ভুল না করি 1.5 থেকে 2 মাস আগে রায়হান রাফি হঠাৎ করে একদিন ফেসবুকে পোস্ট করে জানালো যে বাংলাদেশে এক তুফান আসতে যাচ্ছে। এর পরের দিনই আমরা তুফানের টিজার পাই, বা সেই দিন সন্ধ্যার দিকে আমি যদি ভুল না করি। আর আমাদের বরবাদ সিনেমার টিম 4 দিন ধরে বলে আসতেছে ড্রপিং সুন, কামিং সুন। মানে কিছু বলার নাই আসলে। আপনারা ডেট জানার নাই, ঠিক আছে, যে কবে টিজার অফিসিয়ালি ভাবে আসবে, বাট যখন আপনারা জানালেন যে টিজার আসবে তখন কিন্তু অডিয়েন্স ধরেই নিয়ে আসে যে 3 থেকে 4 দিনের মধ্যেই আসবে। ইভেন এখন পর্যন্ত এটা জানে না যে টিজারটা আদৌ কবে আসবে। আমি ফেসবুকে একটা পোস্টও করেছিলাম, যারা আমার পেজের সাথে কানেক্টেড তারা হয়তো দেখেছেন। আমি একটা পোস্টে এটা লিখেছিলাম যে যখন নতুন নতুন কিছু ডিরেক্টর শাকিব খানের সাথে কাজ করে তখন তাদের ফিলোসফিটা চেঞ্জ হয়ে যায়, তখন তারা শুধু তাদের ফিলোসফির উপরেই বিশ্বাস করে। বাট অডিয়েন্সের যে পালস, অডিয়েন্স আসলে কি চায় তারা কিন্তু সেইটাকে মূল্যায়নে রাখে না। আপনার ফিলোসফি বাদ, অনলি অডিয়েন্সের ফিলোসফি ইজ রিয়েল। তারা কখন কি চাচ্ছে, তারা কখন কি দেখবে, এটা তাদের উপর ডিপেন্ড করে। যেমন গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ইন্টারভিউর ক্লিপ দেখলাম, সেখানে বলে যে আমি আসলে হাইপ তোলার জন্য, আমি নিজেকে হাইপে রাখার জন্য সিনেমাটা বানাইনি। আমি সেই ভিডিওতে তেমন কিছু বলিনি, দেখলাম যে থাক আরো কিছুদিন যাক দেখি। বাট অডিয়েন্স তো দেখলাম আজ থেকেই খেপে গেছে। আপনার হাইপ তোলা মানে কি? আপনার হাইপ তোলা মানে হচ্ছে সিনেমাটার হাইপ তোলা। ছোট্ট কথাটা যদি না বুঝেন যে আমি আমার হাইপ তোলার জন্য সিনেমাটা বানাইনি, দর্শকের জন্য সিনেমাটা বানিয়েছি, তো ভাই দর্শকই তো চাচ্ছে, দর্শকের জন্য যে সিনেমাটা বানিয়েছেন, সিনেমা হলের জন্য বানিয়েছেন, সো এটার আগে কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি থাক। আর বাকি আছে কতদিন? 1 মাস, 5 থেকে 6 দিন। সো উনি নিজেই জানিয়েছেন 4 থেকে 5টা গান, টিজার আসবে, ট্রেইলার আসবে, সেকেন্ড লুক আছে। সো ভাই 4টা সপ্তাহে যদি আপনি 4টা কন্টেন্ট দেন, আরো 3টা কন্টেন্ট থেকে যায়, রয়ে যায়। সো এই জন্যই বলি, যখনই যেমন অনন্য মামুন, যেমন হিমেল আশরাফের প্রিয়তমাটা মেনে নেওয়া যায়, তারা শুটিং করেছিল খুবই কম সময়ে। বাট রাজকুমারে সে যে ভুলটা করেছে, সেম ভুল অনন্য মামুন আরো বেশি করে করেছে, কারণ তারা তাদের নিজের ফিলোসফিতে বিশ্বাসী। আপনারা যদি তাদের ইন্টারভিউগুলো চেক করেন সেটা বুঝতে পারবেন। এজন্য বারবার এটা কেন বলি যে সময়ের সেরা ডিরেক্টর রায়হান রাফি, অডিয়েন্সের পালস বোঝে রায়হান রাফি, কখন কি দিতে হবে সেটাও বোঝে রায়হান রাফি। ভাই বরবাদের টিজারটা আসুক, দেখি কি বানিয়েছে, এরপর একটা পরে দেখা যাবে।